ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশের সংস্কৃতি চর্চা ও লালন পালনের ক্ষেত্রে নানামুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। সংস্কৃতি শিল্পীদের কল্যাণেও নানা ধরনের সাহায্য সহযোগিতা করছে সরকার। রোববার বিকেলে রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে উপদেষ্টা মণ্ডলী, জাতীয় কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যৌথ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আজ পর্যন্ত বঙ্গবন্ধুর সুযোগ্য হচ্ছে শেখ হাসিনা রাষ্ট্রীয় দায়িত্বে যাওয়ার পর থেকে বিগত একটানা 4 বার আর তার আগে একবার এই সময় থাকাকালীন সময় বাংলাদেশের আজকে 15 বছর আগে কি ছিল, আজকে কি আছে, এটা নিজেরা চোখে দেখলে বুঝতে পারি। আমি আমার নিজের কথাই বলি আমি ভাঙ্গা হয়ে আমি যখন গোপালগঞ্জ যাই, আমি ভাঙ্গা হয়ে যখন খুলনায় যাই, ভাঙ্গাতে গিয়ে আমি চিনতে পারি না। ভাঙ্গা এই জায়গাটায় আমার খেয়াল আছে 10 বছর আগে যখন গেছি, একটা চায়ের দোকানে চা খাবো, বসার তো জায়গাই নাই, শুধু আর চায়ের কেতলি নিয়ে গরম পানি করে দিয়ে বসে আছে, লোকও তেমন খুব একটা দিয়ে 2-4 জন পাওয়া যায়। দাঁড়িয়ে এক কাপ চা খেয়েছি, আর সেই ভাঙ্গা গিয়ে দাঁড়ালে ভাঙ্গা কাপ চিনতে পারি না, বুঝতে পারি না কি হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এই অঞ্চলের সংস্কৃতিকে জাতীয় পর্যায়ে যেভাবে উপস্থাপন করছে, এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে তুলে ধরার যে উদ্যোগ গ্রহণ করেছে, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ বিষয়ে বোদ্ধা ব্যক্তিবর্গ কর্তৃক একটি পরিকল্পনা স্থির করা হয়েছে। আমরা তাদের সেই পরিকল্পনা অবলোকন করেছি। আমার মনে হয় একটি জুৎসই পরিকল্পনা করা হয়েছে। এটি বাস্তবায়নের চ্যালেঞ্জও কিছু আছে এবং এই চ্যালেঞ্জ ওভারকাম করাও সম্ভব। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ এবং বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি মোস্তফা জব্বার। আজকের দিনে আমাদের যেটুকু দরকার ছিল সেটুকু হচ্ছে যে আমাদের এই সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা, আমাদের দেশের মানুষের কাছে তুলে ধরা, আন্তর্জাতিকভাবে তুলে ধরা, সেগুলো আমরা করেছি। এখন বোধহয় এই সময়টা এসছে, এই যুগটা কিন্তু ডিজিটাল থেকে স্মার্ট যুগে রূপান্তরের সময়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ফোরামের জাতীয় কমিটির চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এছাড়া অনুষ্ঠানে কর্মপরিকল্পনা উপস্থাপন করেন বিশিষ্ট নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হামিদ। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ফোরামের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শেলি।